আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের গুগল ড্রাইভ আপনার কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমি যদি আমার ড্রাইভগুলোতে যাই সেখানে দেখতে পারবেন গুগল ড্রাইভ নামে একটা ড্রাইভের অপশন চলে আসছে। এটা কিভাবে আসছে সেটা হয়তো অনেকেই জানেন না। আর এইটা হচ্ছে আপনার অনেক হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে হচ্ছে আপনার ফোনে যদি কোনো জিমেল ইউজ করেন, সেই ফোনের ডাটাগুলো গুগল ড্রাইভে যদি আপলোড হয়ে যায় তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে চলে আসবে। এগুলো হচ্ছে আপনার আবার কেবল বা ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে আপনার পিসিতে কপি বা মুভ করতে হবে না। আপনি জাস্ট গুগল ড্রাইভটার ফাইলগুলো আপনি আপনার ফোনে সিন করে দিবেন, দেন গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, এখানে অটোমেটিক্যালি আপনার ড্রাইভটা চলে আসবে। আবার আপনি চাচ্ছেন যে আপনার পিসি থেকে কোনো ফাইল আপনার ফোনে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কেবল ইউজ না করে আপনি জাস্ট হচ্ছে এখানে কপি পেস্ট করে দিবেন, দেন হচ্ছে অটোমেটিক্যালি আপনার ফোনে ওই ফাইলটা শো করবে। অনেকেই হচ্ছে অনেক ফটোস ওঠান আপনার ফোন দিয়ে, ফটো ওঠানোর পর সেটা হচ্ছে কেবল দিয়ে আপনার পিসিতে কপি করতে হয়। বাট আপনি যদি সেই ফটোগুলা গুগল ফটোসে সিন করে দেন তাহলে হচ্ছে সেই ফটোগুলো অটোমেটিক্যালি আপনার এই ড্রাইভে চলে আসবে। এই ড্রাইভটা এখানে কিভাবে শো করাবেন বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে এখানে এরকম একটা ড্রাইভ শো করবে, সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। ওকে, প্রথমে হচ্ছে আমি এটাকে আমার এখান থেকে এক্সিট করে দিই। ওকে, দেখেন আমার ড্রাইভটা কিন্তু চলে গেছে। দেন আমি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতেছি, সেটার পর ড্রাইভটা আবার চলে আসবে এখানে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে আপনার ওয়েব ব্রাউজারে চলে যান। ওয়েব ব্রাউজারে যাওয়ার পর google.com-এ যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন গুগল ড্রাইভ ডাউনলোড। এটা দিয়ে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা বাটন চলে আসছে, এই বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। দেন হচ্ছে আমি এটাকে ইনস্টল করব। এটাতে ক্লিক করলাম, ইয়েস, ইনস্টল। ইনস্টল হওয়ার পর এটাকে লঞ্চ করতে হবে। লঞ্চে ক্লিক করলাম। তো এখন আপনি কোন অ্যাকাউন্টটাকে হচ্ছে সিন করতে চাচ্ছেন, আপনার ফোনের অ্যাকাউন্ট বা আপনার আদার কোনো অ্যাকাউন্ট, আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট এখানে সিন করতে পারেন। সো আমি হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট সিন করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, সাইন ইন। ওকে, সাকসেস। দেন হচ্ছে আমি যদি এখন আমার ড্রাইভের অপশনে যাই, এখানে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, বাট যখন হচ্ছে এটা সিঙ্ক হয়ে গেছে দেন হচ্ছে এখানে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে ড্রাইভটাও কিন্তু চলে আসছে। এভাবে হচ্ছে ইজিলি আপনার ফোনের ডাটা বা কম্পিউটারের ডাটাগুলো ফোনে সিম করা ইজিলি করতে পারবেন। এখন আমি একটা ফাইল হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ফাইলটাকে হচ্ছে আমি কপি করি, দেন হচ্ছে আমার গুগল ড্রাইভে যাই। যাওয়ার পর এখানে যদি আমি পেস্ট করে দেই, ওকে, পেস্ট করলে দেখতে পারবেন যে এখানে এটা সিঙ্ক হচ্ছে। আপনি যদি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করেন, দেখবেন এখানে ভিডিওগুলো সিঙ্ক হচ্ছে, মানে হচ্ছে আপলোড হচ্ছে। যখন এটা আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন এটা আপনার মোবাইলের মাধ্যমে বা আদার যে কোনো ডিভাইসের মাধ্যমে এটাকে হচ্ছে আপনি দেখতে পারবেন। সো সিঙ্ক ডান হয়ে গেছে। আমি এখানে এই অ্যাকাউন্টটা ইউজ করতেছি, আমি চাচ্ছি এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ার বাটনে ক্লিক করব, প্রেফারেন্সেস ক্লিক করব, দেন হচ্ছে এখানে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে বলবে যে আপনি কোন অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাড করতে যাচ্ছেন। আমি যদি নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিই এগুলো। এই ফাইলটা আমি এখন চাচ্ছি স্পেসিফিক কাউকে হচ্ছে আমি শেয়ার করব। আমি এটার রাইট অপশনে ক্লিক করি, শো মোর অপশনসে যাই, দেন এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার উইথ গুগল ড্রাইভ।
এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি ইন্ডিভিজুয়ালি কোনো একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেসে শেয়ার করতে পারেন, বা হচ্ছে এখান থেকে হচ্ছে এনিওয়ান দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে ডান করে দিলেই এবং সেই লিঙ্কটা কাউকে শেয়ার করলে সে এটা ফাইলটার অ্যাক্সেস পেয়ে যাবে। বা এটা হচ্ছে আমি চাচ্ছি আমার পিসিতে স্টোর করার জন্য, সেক্ষেত্রে কি করব, রাইট ক্লিকে তারপর হচ্ছে শো মোর অপশনস, দেন হচ্ছে অফলাইন অ্যাক্সেস। এখান থেকে এটাকে যদি অ্যাভেলেবল অফলাইন করে দিই তাহলে হচ্ছে এটা আমার পিসিতেও অলরেডি সেভ হয়ে যাবে। তো খুব সহজেই আপনারা ফাইলগুলো যে কোনো ফোন, যে কোনো পিসি, ল্যাপটপে হচ্ছে ইজিলি সিঙ্ক করতে পারতেছেন। কপি পেস্ট করে জাস্ট হচ্ছে ড্রাইভে দিয়ে দিচ্ছেন, অটোমেটিক্যালি এটা সিঙ্ক হয়ে আপনার মোবাইলে চলে যাচ্ছে, আপনার ক্লাউড যে স্টোরেজ আছে সেখানে চলে যাচ্ছে। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।